নমস্কার বন্ধুরা, সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ম্যাথের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ফার্স্ট ক্লাস আমরা অঙ্কের লসাগু গসাগু দিয়ে শুরু করব। লসাগু গসাগুতে টোটাল 3টি ক্লাস করব। এই 3টি ক্লাস করলে কিন্তু তোমরা প্রত্যেককে রেল গ্রুপ ডি পরীক্ষাতে লসাগু গসাগু যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন 100% পরীক্ষাতে তোমরা কিন্তু করে আসতে পারবে। যার মধ্যে হচ্ছে ফার্স্ট ক্লাস আজকে। তোমরা প্রত্যেকেই জানো অঙ্কের যে সকল ক্লাসগুলি আমরা করি সেগুলো কিন্তু শুধু কোশ্চেন করিয়ে ছেড়ে দিই এরকম কিন্তু না, একদম বেসিক থেকে একদম যে টাইপের যতগুলি প্রশ্ন হয় সেই টপিকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা করি, যাতে পরীক্ষাতে যে কোনো প্রশ্ন কমন আসুক না কেন তোমরা যাতে কমন পেয়ে যাও, করে আসতে পারো। ঠিক সেরকমই ফার্স্ট ক্লাস শুরু করছি লসাগু গসাগু দিয়ে। টোটাল ক্লাস আরআরবি গ্রুপ ডির পাঁচটা হয়েছে আমাদের আজকের ক্লাস নিয়ে, এবং ম্যাথের হচ্ছে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে কিংবা ফেসবুক পেজে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। রেলওয়ে গ্রুপ ডির একদম পরীক্ষা পর্যন্ত ফ্রি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পেতে থাকবে আমাদের এখান থেকে। ঠিক আছে, পাশাপাশি ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটু লাইক করে একটা করে কমেন্ট করবে এবং ক্লাসটিকে শেয়ার করে দেবে। দেখো ফার্স্ট একদম বেসিক একদম জিরোতে যে প্রশ্নগুলি থাকে আমাদের লসাগু গসাগুতে সেগুলি কিন্তু এখানে রয়েছে। আমি ধরে নিচ্ছি আমাদের যে সকল দর্শকরা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ম্যাথে খুব একটা না, ঠিক আছে, পাকা না। সেই জন্য আমি একদম বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করছি। লসাগু গসাগুয়ের যত রকম কোশ্চেন হয় সব তোমাদেরকে 3টি ক্লাসের মধ্যে করে দেবো, যাতে পরীক্ষাতে তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন করে আসতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 12, 16, 20, 24 এর লসাগু কত? 12, 16, 20, 24 এর লসাগু কত? তাহলে লসাগু জিনিসটা কি? দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলি দিয়েছে এই সংখ্যাগুলি দিয়ে প্রত্যেকটি সংখ্যা দিয়ে সর্বনিম্ন যে সংখ্যাকে পূর্ণরূপে আমরা ভাগ করতে পারবো। সব থেকে ছোট যে সংখ্যাকে, সব থেকে ছোট সেটা যে কোনো সংখ্যা হতে পারে, সব থেকে ছোট যে সংখ্যাটিকে আমরা এই 12 দিয়েও ভাগ করতে পারবো, 16 দিয়েও ভাগ করতে পারবো, 20 দিয়েও ভাগ করতে পারবো, 24 দিয়েও, প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। সেটাই হয়ে যাবে এদের লসাগু। বুঝতে পারলে? তো এখানে দেখো কোশ্চেনটা দেখে আমরা কিন্তু এখান থেকে অ্যান্সার বুঝতে পারছি। 12, 16, 20, 24 এখানে অ্যান্সার দেখেও কিন্তু তোমরা করে দিতে পারবে। দেখো 180 দেখো 12, 16, 20, 24 এই চারটা দিয়ে কিন্তু ভাগ হবে না, দু একটা দিয়ে হবে, বাদ বাকি দিয়ে হবে না। 220 হবে না, একমাত্র এখানে দেখো 240টাই ভাগ হবে। 12 দিয়েও ভাগ হবে, 12 দুগুণে দেখো 24, 240, তারপরে 16 দিয়েও হবে, 20 দিয়েও হবে, 24 দিয়েও হবে, একমাত্র 240টা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা হয়তো অপশন দেখে নাও বুঝতে পারতে পারি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি আসবে। তখন আমরা কি করে করব, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে, যেমন দেখো এখানে দিয়েছে 12, আর একটা দিয়েছে 16, আর একটা দিয়েছে 20, আর একটা দিয়েছে 24, তাই না? এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করব। এই সংখ্যাগুলোকে ভাগ করব। দেখো এখানে দেখো 4 দিয়ে কাটবে, 4 দিয়ে ভাগ করছি, 3 চেরে 12, 4 চেরে 16, 4 5 20, আর 4 6 24। ঠিক আছে, হলো। আবার যাবে দেখো এখানে কয় দিয়ে, 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে দাও তুমি, 3 একে 3, এখানে 4 নামলো, এখানে 5, 3 দুগুণে 6, দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে 1, 2 দুগুণে 4, 5 নেমে যাবে, 2 একে 2। তাহলে আমাদের কি আসছে, 4 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত 5। দেখো 4, 3 চেরে 12, 12 দুগুণে 24, 24 গণিত 5 দুগুণে 10, 24 গণিত 10 মানে হচ্ছে 240। তাহলে 240 হয়ে যাচ্ছে আমাদের এটার লসাগু, তাই না? তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক, তাই না? দেখো লসাগু গসাগুর একদম বেসিক থেকে একদম হার্ড যত অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে কিন্তু এই 3টি ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে 24, 36 ও 60 এর গসাগু কত? এবার একটা গসাগু বের করা দেখিনি। এমনিতে তোমরা প্রত্যেকে এগুলো জানো, হয়তো 100 জনের মধ্যে 2-4 জন রয়েছে যারা হয়তো জানো না, ভুলে গেছো, করেছো প্রত্যেকে আগে। তাহলে দেখো এবার আমাদের গসাগু বের করতে হবে 24, 36 আর 60-এর। লসাগু কী করে বের করে তো আমরা দেখলাম, এবার গসাগু বের করতে হবে। এবার গসাগু জিনিসটা কি? গসাগু হচ্ছে কতগুলি সংখ্যা, যেমন এখানে 3টি সংখ্যা 24, 36 এবং 60 রয়েছে। এই 3টি সংখ্যাকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো সেটাই হয়ে যাবে এদের গসাগু। সব থেকে বড় যে সংখ্যাটি দিয়ে আমি 24কেও ভাগ করতে পারবো পূর্ণরূপে, 36কেও পারবো, 60কেও পারবো। এই 3টা সংখ্যাকে পূর্ণরূপে ভাগ করতে পারবো সব থেকে বড় যে সংখ্যা দিয়ে, সেটা হয়ে যাবে এদের গসাগু। তাহলে দেখো এখানে তুমি দেখো
অপশন দেখে যেটা বললাম আমি যে সব থেকে বড় যে সংখ্যাটি দিয়ে আমি এই তিনটাকেই পূর্ণরূপে ভাগ করতে পারবো সেটা হয়ে যাবে গসাগু। এখান থেকে দেখো 16 দিয়ে কি তুমি এই তিনটাকেই ভাগ করতে পারবে? দেখো 24, 36, 60কে 16 দিয়ে ভাগ করতে পারবে? 24টা দেখো ভাগ হবে না 16 দিয়ে, তাহলে আমার অপশন ডি কিন্তু উত্তর হবে না। দেখো 20 দিয়ে কি ভাগ হবে? 20 দিয়ে দেখো 24 ভাগ হবে না, তাহলে সিটা উত্তর হবে না। ঠিক আছে, দেখো এবার 24 দিয়ে ভাবো তুমি, 24 দিয়ে 24কে দেখো ভাগ হবে, কিন্তু 24 দিয়ে দেখো এই 36কে আমরা ভাগ করতে পারবো না, তাই না? তার মানে আমার এখানে 24ও অ্যান্সার হবে না। এবার তুমি 12র কথা কল্পনা করো, দেখো 12 দিয়ে 12 দুগুণে 24, 3 বারুন 36, 3 বারুন 36, 5 বারুন 60, তাহলে এই 12 দিয়ে আমরা এই তিনটা সংখ্যাকেই কিন্তু ভাগ করতে পারছি, তাহলে এদের গসাগু হয়ে যাবে আমার 12, তাহলে 12 অপশন এ হয়ে যাচ্ছে আমার এটার অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় অপশন দেখে নাও বুঝতে পারতে পারি, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে খাতা কলমে এখন করে দেখতে হবে। তাহলে 24, 36 আর 60, 24 একটা, 36 একটা আর একটা 60, তিনটা সংখ্যা, এদের আমাদেরকে গসাগু বের করার জন্য সেম ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করব যেন তিনটাই ভাগ হয় এরকম সংখ্যা দিয়ে। 4 দিয়ে কাটো তুমি, 4 6 24, 4 দিয়ে 4 9 36, দেখো 4 15 60, আবার দেখো কাটবে 3 দিয়ে। এই পরে ভাগ করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য করবে এই তিনটা সংখ্যাকেই কিন্তু আমাকে ভাগ করতে হবে, কোনো একটা সংখ্যা যাচ্ছে না মানে আর কিন্তু আমি ভাগ করতে পারবো না। কিসের ক্ষেত্রে? গসাগুর ক্ষেত্রে। কিন্তু লসাগু হলে পরে দুটো সংখ্যা যাচ্ছে মানে আমি ভাগ করতে পারবো। ঠিক আছে, দেখো এবার 3 দিয়ে কাটো তুমি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9 আর 3 পাঁচে 15, আর দেখো যাবে না, 2 3 5 আর কিন্তু যাবে না। তাহলে আমরা পেলাম কি? একটা পেলাম 4 আর একটা 3, তাহলে 4 গণিত 3 মানে 12 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। কোথায়? অপশন এ। দেখো 12 হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন, এবার এইরকম টাইপেরও কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে যেগুলি ভগ্নাংশে দেওয়া থাকে এবং তাদের লসাগু এবং গসাগু বের করতে বলে। ঠিক আছে, এটা যেমন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 2-এর 3, একটা হচ্ছে 8-এর 3, একটা 16-র 81 আর একটা 10-এর 27, এইগুলির লসাগু বের করতে বলেছে, কিন্তু ভগ্নাংশতে রয়েছে। খুবই ইজি। যখন আমাদের ভগ্নাংশে দেওয়া থাকবে আমরা দেখবো যে আমাদেরকে কি বের করতে বলেছে, লসাগু নাকি গসাগু। এই কোশ্চেনটাতে যেমন লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু যখন বের করতে বলেছে ভগ্নাংশের উপরে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি তুমি লসাগু বের করো। ঠিক আছে, লসাগু, যেহেতু আমাকে লসাগু বের করতে দিয়েছে সেটাকে উপরে লিখো, আর নিচে তুমি লেখো নিচের যে সংখ্যাগুলি দিয়েছে সেইগুলি তুমি গসাগু, গসাগু। জাস্ট আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। মানে কি করলাম আমরা? আমাদেরকে যেটা বের করতে বলছে এখানে, যেমন লসাগু যেটা বের করতে বলছে আমরা ভগ্নাংশের উপরের রাশিগুলি তাই বের করব। ঠিক আছে, এবং ভগ্নাংশের নিচের রাশিগুলি তার উল্টোটা বের করব। যদি গসাগু বের করতে দেয় উপরের রাশিগুলির গসাগু, নিচের রাশিগুলির লসাগু বের করব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে কি করব? এখানে আমাদেরকে লসাগু বের করতে দিয়েছে, তাহলে আমরা উপরেরগুলির লসাগু বের করব। 2, 8, 16 আর 10-এর লসাগু বের করব। তার আগে দেখো এখান থেকে কিন্তু অপশন দেখেও আমরা কিন্তু এটা বলে দিতে পারি যে এটার অ্যান্সার কি আসবে। তাহলে আমাদেরকে এখানে লসাগু বের করতে দিয়েছে মানে উপরেরটা লসাগু আর নিচেরটা গসাগু বের করব, তাই না? তুমি আগে গসাগুটাই দেখে নাও না। এখানে 3 3 81 27-এর গসাগু কি আসবে? কি আসবে এখানে? ভাগ করতে হবে, ভাগ একমাত্র দেখো 3 দিয়ে হবে, তাহলে 3টা হবে আমাদের এখানে গসাগু, তাহলে আমাদের নিচে 3 আসবে, তাই না? এটার লসাগু বের করতে গেলে নিচে 3 আসবে, কারণ 3 হচ্ছে গসাগু। তাহলে নিচে 3 দিয়ে যে অপশনটা আছে সেটাই আমাদের ঠিক হবে, একমাত্র এখানে অপশন এতে আছে, অপশন এ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বাদবাকিগুলাই কিন্তু নিচে 3 নেই দেখো, তাহলে কিন্তু বাদবাকিগুলো আমার অ্যান্সার হবে না। এখন বলতে পারো যে দু জায়গায় যদি অপশন 3 চলে আসে, তাহলে আমাদেরকে বের করতে হবে লসাগু বের করতে দিয়েছে উপরের রাশিগুলি লসাগু। 2, 8, 16, 10-এর 2, 8, 16 আর 10-এর তুমি এবার লসাগু বের করো। 2 দিয়ে কাটো, 2 কে 2, 4 দুগুণে 8 আর 2 গুণে 16, 5 দুগুণে 10, 4 দিয়ে কাটবে দেখো 1 1, 4 দুগুণে 8 5, দেখো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 গুণিত 10 মানে 8 10-এ 80, তাহলে 80/3 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করব? যখন ভগ্নাংশে দেওয়া থাকবে যে জিনিসটা আমাদেরকে বের করতে বলবে, যেমন এখানে লসাগু বের করতে দিয়েছে, আমরা ভগ্নাংশের উপরে যে রাশিগুলি থাকবে সেটা তাই বের করব। এখানে লসাগু বের করতে দিয়েছে, উপরের রাশিগুলির আমি লসাগু বের করব। ঠিক আছে, যখন আর নিচে আমরা গসাগু বের করব দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। যদি গসাগু বলতো উপরের গুলির গসাগু, নিচের গুলির লসাগু, জাস্ট এতটুকু। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 4 নম্বর কোশ্চেন দেখো, সেম জিনিস।
সেম জিনিস এখানেও বলেছে যে এটা লসাগু বের করো, এটাও কিন্তু ভগ্নাংশতে রয়েছে। তাহলে এটা তোমাদের জন্য টাস্ক থাকলো, টাস্ক ওয়ান। এটা প্রত্যেকে একটু কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কী আসবে। আগের কোশ্চেনটা যেমন করে করলাম সেম কী হবে, লসাগু বের করতে দিয়েছে, তাহলে উপরের সংখ্যাগুলির লসাগু হবে বাই নিচের সংখ্যাগুলির গসাগু হবে। কত অ্যান্সার আসছে প্রত্যেকে একটু জানাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে এর লসাগু কত। দেখো এটা কিন্তু দশমিকে রয়েছে, আগে একটা ভগ্নাংশতে ছিল, এটা দশমিকে রয়েছে। এই ছোটো ছোটো অঙ্কগুলি কিন্তু আমাদের প্রায় পরীক্ষাতে চলে আসে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যখন আমরা করব তখন আমাদেরকে প্রথমে দশমিকটা তুলে দিয়ে জাস্ট ভগ্নাংশ রূপে নিয়ে আসলেই কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো কী করে করবো, 0.07, এটার মানে কি দেখো 0.07, এটাকে আমরা এখানে দশমিকটাকে তুলে দিয়ে নিচে 100 করে দিতে পারি, তাই না। তারপরে আছে দেখো 2.1, এটারও তাই তুমি করো, এই দশমিক তুলে দাও, নিচে 10 দিয়ে ভাগ করে দাও। তারপরে দেখো 0.21 আছে, এখানে দশমিক তুলে দাও, নিচে 100 দিয়ে ভাগ করে দাও। জাস্ট দেখো আমাদের ভগ্নাংশ চলে এসছে, একটা 7, একটা 21 আর একটা 21, নিচে হচ্ছে 110 আর 100। এবার বলছে এদের লসাগু কত। তাহলে যেটা বের করতে বলবে উপরের রাশিগুলির আমরা তাই করব। তাহলে এই উপরের রাশিগুলির আমরা লসাগু বের করব, এখানে লসাগু হবে, ঠিক আছে। আর নিচের রাশিগুলির গসাগু বের করব, এখানে গসাগু হবে, ঠিক আছে। এলসিএম এইচসিএফ করেও লিখতে পারো তোমরা, এরকম হবে। তাহলে এখানে তুমি দেখো সব থেকে সহজে আমরা এখান থেকে গসাগুটা আগে বুঝতে পারছি। এখানে 110 আর 100 এর গসাগু 10ই হবে, কারণ এই 10 দিয়ে 100 ভাগ হবে, এই 100 ভাগ হবে, এই 10টাও ভাগ হবে, তাহলে গসাগু আমাদের 10 হবে। তাহলে আমাদের এখানে নিচে কিন্তু 10 আসবে, ঠিক আছে, হলো। এবার উপরেরটা আমাদেরকে লসাগু বের করতে হবে। দেখো 7, 21 আর 21-এর, চলো এখানে করছি 7, 21 আর 21-এর। দেখো তুমি এখানে 7 দিয়ে কাটো, 7 একে 7, 3 7 21, 3 7 21, আবার 3 দিয়ে কাটো, 1 1 1, 3 7 21, 21 হচ্ছে আমাদের এটার লসাগু, তাই না। তাহলে 21, এবার এটা 21/10 মানে হচ্ছে তোমার এখানে 2.1 হয়ে যাবে, তাই না। 2.1 কোথায় আছে দেখো, 2.1 অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেনে এটার এবার গসাগু বের করতে দিয়েছে। দেখো গসাগু মানে কি করব, তাহলে এটা ভগ্নাংশতে আছে, তাহলে এই যে উপরের সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির আমার গসাগু হয়ে যাবে, গসাগুটা আমার বসবে উপরে, আর নিচে কি বসবে, নিচের যে সংখ্যাগুলি রয়েছে তাদের লসাগু হবে, সেই লসাগুটা বসবে নিচে। এতক্ষণ তাই তো শিখলাম আমরা, তাই না। তাহলে চলো করি। তাহলে এখানে দেখো গসাগু 2, 8, 10 আর 32-এর গসাগু কি হবে। দেখো এখানে কিন্তু গসাগুটা 2 আসবে, আমরা দেখেই বুঝতে পারছি, কারণ 2 দিয়ে 2কেও ভাগ হবে, 8ও ভাগ হবে, 10 ভাগ হবে, 32 ভাগ হবে, তারপরে কিন্তু আর কিছু পড়ে থাকবে না। তোমরা যদি করো 2, 8, 10 আর 32, ঠিক আছে। এই যে সংখ্যা দেখছো এটা 2 দিয়ে ভাগ করো, 2 কে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 আর 16 দুগুণে 32। দেখো একমাত্র 2 দিয়ে ভাগ হলো, তারপরে কিন্তু আর এই সবগুলা ভাগ হবে এরকম আর কিন্তু কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করতে পারবো না। তাহলে 2 হচ্ছে আমার এখানে গসাগু। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু যখন বের করবো তাহলে উপরে আমার চলে আসবে 2 আর নিচে আসবে লসাগু কার 3, 9, 27 আর 81-র লসাগু বের করতে হবে। তাহলে আমাদেরকে 3, 9, 27 আর 81-র আমরা তাহলে লসাগু বের করব। 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 তিরিখা 9, 3 9 27, 3 দুগুণে 6, 3 7 21। বেশ আবার কাটো তুমি, যেহেতু আমরা এবার লসাগু বের করছি তাহলে দু একটা সংখ্যা না কাটলেও ভাগ করতে পারবো আমরা, তাই না। গসাগু হলে হতো না। 3 দিয়ে করো তুমি 1, 3 একে 3, 3 তিরিখা 9, 3 9 27, আবার দেখো 3 দিয়ে যাবে, ডাইরেক্ট 9 দিয়ে কাটতে পারতে এখানে, 3 একে 3, 3 তিরিখা 9, তাহলে আমাদের কি আসবে 3 তিরিখা 9, 3 9 27, 3 27 81, তাই না। 81 আসছে আমাদের, তাহলে 81 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 2/81 কোথায় আছে, 2/81 দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। বেশ এবার লাস্ট কোশ্চেনটা দেখো আজকের ক্লাসের, এখানে আরও একটা কিন্তু দশমিক দিয়ে রয়েছে। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে এদের গসাগু কত। সেম জিনিস আমরা এর আগেও করে এলাম, এটাই করতে গেলে কি করতে হবে আমাদেরকে, তাহলে দশমিকগুলো আগে তুলতে হবে। দশমিকগুলো তুলে উপরে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের উপরে যেগুলি থাকবে সেগুলি গসাগু বের করতে হবে, নিচে যেগুলি থাকবে সেগুলি লসাগু বের করতে হবে, তাই না। চলো এটা যদি দশমিক তুলতে যাও তুমি, তাহলে নিচে দেখো 100, 100 দিয়ে ভাগ হবে। এইটার যদি দশমিক তুলতে যাও 10 দিয়ে ভাগ করে দাও, এটা দশমিক তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমাদের সংখ্যা কী কী এলো দেখো, একটা হচ্ছে 54/100 এসছে, বেশ। আর একটা দেখো 18/10 এসছে, বেশ।
আর একটা 72/10 এসছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, বেশ। এটা এবার বলছে এদের আমাদের গসাগু বের করতে হবে। তাহলে এই উপরের যে সংখ্যাগুলি তাদের গসাগু বের করতে হবে, তাই না? তাহলে উপরের সংখ্যা 54, 18 আর 72। তুমি যদি এটা গসাগু বের করো 54, 18 আর 72, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর কয় দিয়ে কাটবে দেখো, আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটো, 9 দিয়ে কেটে যাবে, দেখো 9 দিয়ে, 3 9 27, 9 কে 9, 4 9 36। এবার আমি গসাগু বের করছি। তাহলে আমাদেরকে এখানে এই যে উপরের দুটো রয়েছে এই দুটো আমাদের গসাগু, 9 দুগুণে 18, যে সংখ্যাগুলি দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছি সেটাই গসাগু আসবে। তাহলে এখানে 9 দুগুণে 18 হচ্ছে গসাগু। এবার তাহলে আমাদেরকে লসাগু বের করতে হবে। নিচের যে সংখ্যাগুলি রয়েছে নিচে তাদের লসাগু বের করতে হবে। দেখো 110 আর 10-এর লসাগু বের করলে আমাদের 100 আসবে। আমরা দেখেই বুঝতে পারছি, সেজন্য লিখে দিলাম, যারা বুঝতে পারছো না করে দেখতে পারো। দেখো এবার এইটা যদি ভাগ করো তাহলে কি আসবে, দেখো দুটো শূন্য আছে এখানে, তাহলে 0.18 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার, তাই না? এটা কোথায় রয়েছে? 0.18 অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আমাদের লসাগু গসাগু থেকে একদম বেসিক যে অঙ্কগুলি সেগুলি করলাম আজকের এই ক্লাসে। পরবর্তী আরও 2টি ক্লাস করব পরবর্তীতে, সেই 2টি ক্লাসে একদম পরীক্ষাতে টার্গেটের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তার জন্য রেলওয়ে গ্রুপটির জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও, ভিডিওতে একটা করে লাইক করে কমেন্টে জানাবে যে কোন কোন টপিকের উপর ফ্রি ক্লাস তোমরা চাইছো। ধন্যবাদ।